নমস্কার। আজকে যুবরাজ বা রাজকুমার বুধ নিয়ে আলোচনা করব। বুধ গ্রহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রাজকুমার বুধের অস্ত সিচুয়েশনতে উদয় হয়েছে, সেটা আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখেওছেন। আজকে আলোচনা করব রাজকুমার বুধের বক্রী অবস্থাতে মার্গী অবস্থা। বক্রী অবস্থায় মার্গী কবে হবে? 21শে মার্চ 2026। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থা হয়েছে, মার্গী হবে 21শে মার্চ। সুতরাং কবে বক্রী হয়েছিল? 26শে ফেব্রুয়ারি রাজকুমার বুধ বক্রী হয়েছিল। রাজকুমার বুধ 26শে ফেব্রুয়ারি বক্রী হয়েছিল কুম্ভ রাশিতে, এবং এই 21শে মার্চ রাজকুমার বুধ যে বক্রী সিচুয়েশন দিয়ে মার্গী হবে, তার 12 রাশির ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো কোনো রাশির জন্য একটু আপনার যথেষ্ট লাভবান আপনি হবেন। তাই চলুন একটু আলোচনা করি যে 12 রাশি কোন কোন রাশির জন্য যথেষ্ট ডেভেলপ আসছে। এই রাজকুমার বুধ 11 এপ্রিল পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতেই থাকবে, কিন্তু মার্গী অবস্থায় বক্রী থেকে মার্গী অবস্থায় থাকবে হচ্ছে আপনার জুন মাস পর্যন্ত। 11 এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশি, তারপরে সেটা মীন রাশিতে চলে যাবে। এই যে মার্গী সিচুয়েশন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? কন্যা রাশির জাতকদের জন্য আপনার রাশির অধিপতি বুধ, কিছু জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাদের এই সময় খরচে কন্ট্রোল করতে হবে, কথাবার্তায় কন্ট্রোল করতে হবে। আপনি এই সময় কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, তাড়াহুড়ো করবেন না। এই সময় কিন্তু আপনার ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। এই সময় কিন্তু আপনার মনে অনেক সময় অনেক হওয়া কাজ আপনার মুখের সামনে বিগড়ে যেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সফলতা আসতে গিয়ে আপনাকে কিন্তু ব্রেক পেতে হবে, চাপ পেতে পারে। কঠিন চেষ্টা, কঠিন সাকসেস পেতে গেলে আপনাকে কিন্তু অনেক বেশি প্রচেষ্টা, সফলতা পেতে গেলে আপনাকে অনেক বেশি নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু বসে থাকলে চলবে না, হতাশ হলে চলবে না। মনে করেন আপনি মার্কেটিং লাইনে কাজ করছেন, আপনাকে অনেক বেশি তদবির করতে হবে। আপনাকে সেই জায়গায় আপনি কনভিন্স করতে হবে, কথাবার্তা দেওয়া লোককে জিততে হবে, লোকের মনোজয় করতে হবে। সুতরাং আপনার অনেক কিছুর ভিতরে কষ্ট হবে, কিন্তু সেটা নিজের ভিতরে চেপে রেখে নিজেকে আপনাকে সেই প্রেজেন্টেশন ঠিক মতো করতে হবে, আপনি কিন্তু যুদ্ধ জয় করতে পারবেন। অর্থাৎ কন্যা রাশির লোকেদের একটা কথাই বারবার বলছি, এই সময় কিন্তু অনেক রকম লোক ছলচাতুরি লোকের পাল্লায় পড়তে পারেন। অনেকে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি অনেক কিছু করাতে পারে, সেগুলো আপনাকে চোখ কান খুলে চলে সেগুলো বুঝে আপনাকে এগোতে হবে। অর্থাৎ আপনার মনে করেন ব্যবসা রয়েছে, পার্টনারশিপ ব্যবসা আপনাকে কিন্তু অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি সংযত হতে হবে। পার্টনার আপনাকে হয়তো কোনো দেখছে আপনার হয়তো কোনো লুকোচ্ছে বা কোনো জিনিস হয়তো আপনি ঠকাচ্ছে, আপনি পরিষ্কার বাংলা হতে হয় সেটা আপনি বুঝেও আপনি কিন্তু সেটা ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন। কোনো তুরন্ত কোনো কঠিন রিয়াক্ট করবেন না। এগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। অর্থাৎ আপনাকে খুব ডিপ্লোম্যাটিক, খুব বুদ্ধিমনে যদি করতে পারেন আপনি যে কোনো কাজ, আপনি কিন্তু এই সময় জয়লাভ করতে হবে। আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কুল হতে হবে। যাই হোক, এটা কিন্তু আপনাকে যে ওভার একটা ডিসকাশন করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সবার কাছে একটা কথা, তন্ত্র মতে বা আদার্স যে অ্যাস্ট্রোলজি আদার্স যে পার্টগুলো আছে, যদি কোনো রেক্টিভেশন কোনো কাজ করানোর প্রয়োজন মনে করেন, কোনো প্রতিকার যাকে বলেন, অবশ্যই আপনি নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। কারণ প্রত্যেকদিন কেউ না কেউ কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে 50 জন 100 জন করে, দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা। তন্ত্রটা খুব গুপ্তবিদ্যা, তন্ত্র হচ্ছে আমার রক্তে, বারবার রিপিটেডলি। আমার সেজে গুজে বসার কোনো প্রয়োজন আমি মনে করি না। যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো ক্লায়েন্ট, দীর্ঘদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন, তারা জানেন আমি কিভাবে তন্ত্রের কাজ দিয়ে তাদেরকে সার্ভিস দিই। হ্যাঁ, কারো 2 দিনে হয়, কারো হয়তো 2 সপ্তাহ হয়। সবারই যে এক টাইম লাগবে ক্লাসে, সবাই ফার্স্ট বয় নয়। ফার্স্ট বয়কে যেইটা এক চান্সে বুঝিয়ে দেওয়া যায়, লাস্ট বয়কে পাস করাতে হলে সেটা বোঝাতে একটু টাইম লাগে, কিন্তু পাস করানো যায়। তন্ত্র কিন্তু এমনই জায়গা। তন্ত্র খালি মরা মানুষকে জাগাতে পারে, আমার ক্ষমতা অন্তত নেই। এছাড়া তন্ত্র অনেক অসাধ্য সাধন করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। এই 29 বছরে আমি অনেক কাজ অনেকে করেছে, মিডিয়াতে বলতে চাই না।
সুতরাং যদি মনে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো সমন্বয় যে কোনো বয়সে যোগাযোগ করতেই পারে। ভালো থাকবেন, নমস্কার।